এই ৮ জন কাউন্সিলর ডায়মন্ড হারবারে পদত্যাগ করলেন। কালকে ফলতায় ভরাডুবি, আজকে ডায়মন্ড হারবার মডেল চুরমার। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। ১৬ কাউন্সিলরের মধ্যে ৮ জনের পদত্যাগ। বিভিন্ন জায়গায় পুরসভা থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন, তৃণমূল কাউন্সিলররা। এখানেও ১৬ জনই তৃণমূল কাউন্সিলর, তার মধ্যে ৮ জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আনিসুদ্দিনের কাছে। আনিসুদ্দিন, একটাই প্রশ্ন, এই ৮ জন কি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ, নাকি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এই ৮ জনের বিরুদ্ধেও রয়েছে? একেবারেই অন্ধা। দেখো, এই যে ৮ জন কাউন্সিলর তারা পদত্যাগ দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহকুমা শাসক তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। ফলত তারা তাদের পদত্যাগপত্র জমা করার জন্য এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে এসছেন, এবং এই যে ৮ জন কাউন্সিলর তারা তাদের এই পদত্যাগ দিতে চান, তার ফলস্বরূপ তারা জানাচ্ছেন তারা দলের মধ্যে থেকে কিন্তু তারা আক্রান্ত ছিলেন, তারা তাদের স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। এমনকি তারা যখনই কোনো বিষয়ে তারা যখন সরব হয়েছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর তারা এই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে চান, সেজন্যই তারা ৮ জন কাউন্সিলর তারা মহকুমা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মহকুমা শাসক তাদের সেই পদত্যাগ। আমি আসবো, মহকুমা শাসক কেন পদত্যাগপত্র গ্রহণ করলেন না, কি বলছেন এই ৮ জনের মধ্যে একজন কাউন্সিলর আগে দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। আমরা অন্য কোনো রাজনৈতিক দলে আমরা যাওয়ার জন্য এই পদত্যাগ নয়, আর কোনো রাজনৈতিক দল আমাদেরকে জোর করে বা চাপ সৃষ্টি করছে, এটাও কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের করেনি। কিন্তু বিগত দিন ডায়মন্ড হারবারের পুলিশ যেভাবে তোলাবাজি করেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি নিবেদন রাখবো, আপনি তদন্ত করুন। যদি তদন্তের মাধ্যমে যদি কোনো কাউন্সিলরও প্রকৃত দোষী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এবং যে পুলিশ প্রশাসন, যে পুলিশ কর্তা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অবিলম্বে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দিক। এটা আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসাবে চাইবো। এমন আবার পৌরসভার ভাইস চেয়ারম্যান যেভাবে দুর্নীতি করেছে, অবিলম্বে তার বিরুদ্ধে শাস্তি হোক। এদেরও তো তাই, দমবন্ধ অবস্থা, অক্সিজেন কম পড়ে যাচ্ছে, এরকম বলছেন। আসলে দলের মধ্যে তাহলে আগে বলেননি কেন, এখন এসে বলছেন কেন আনিস? একেবারে দেখো, যে সমস্ত পদত্যাগী কাউন্সিলর তাদের যেটা বক্তব্য, তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জারিয়েও কোনো সুরাহা হয়নি। দলের মধ্যেই কোন্দল কোথাও দেখা দিয়েছিল, এবং সেই কারণেই তারা আক্রান্ত হয়েছে। তারা দলের মধ্যে থেকেও তারা আক্রান্ত, কারণ পুলিশ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। সেজন্যই রাজ্যে পালাবদলের পর ভয়ের পরিবেশ কেটেছে, তাই তারা একেবারেই তাদের নিজেদের পদত্যাগপত্র জমা করতে চান। সেই মর্মে ৮ জন কাউন্সিলর ডায়মন্ড হারবার পুরসভার ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, ১৬, ১৩, ১৪ নম্বর ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা তারা পদত্যাগপত্র জমা করতে চান, এবং এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আরো দুজন কাউন্সিলর এই পদত্যাগপত্র জমা করতে পারেন, এমনটা কিন্তু পদত্যাগকারী। আমি আসবো আনিসুদ্দিন, তোমার কাছে আসবো। তবে দেবাংশু পান্ডা, যিনি সদ্য জয়ী বিজেপি বিধায়ক প্রার্থী, ১ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন, এই যে বললেন না কাউন্সিলর যে আমরা কোনো দলে যোগ দেওয়ার জন্য আমরা পদত্যাগ করিনি, বিজেপি পরিষ্কার বলে দিচ্ছে এদেরকে নেওয়া হবে না। বিজেপিতে কাউকে নেওয়া হবে না। সাধারণ মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে জিতিয়েছে এদের এই দুর্নীতির জন্য, এদের এই 25-75 এর জন্য। অতএব আমরা কাউকে নেবো না, এবার তৃণমূলে এরাই থাকবে। আমরা কাউকে নেবো না, এরা নিশ্চিন্ত থাকতে পারেন। এইসব করে আমরা আমাদের পার্টির দুর্নাম আমরা করবো না, আর এদের নেবো না। এদের বিরুদ্ধেও তদন্ত হবে, এরা কতটা কি করেছে, পৌরসভার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তদন্ত হবে। এদের বিরুদ্ধেও তদন্ত হবে। আনিসুদ্দিন, এই মুহূর্তে যা শুনলাম, ওই কাউন্সিলরের কাছে ভাইস চেয়ারম্যানের দিকে বল ঠেলে দিচ্ছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। এদের বিরুদ্ধে কি কোনো দুর্নীতির অভিযোগ নেই? দেখো, যে সমস্ত পদত্যাগকারী কাউন্সিলররা রয়েছে, তাদের যেটা বারবার দাবি করছেন তারা, যে তারা দীর্ঘদিন ধরে কাজ করতে পারছিল না,
কারণ দলের যে নিয়ন্ত্রণ করত পুলিশ প্রশাসন দিয়ে শীর্ষ নেতৃত্ব কেউ সেই নিয়ন্ত্রণ করত, এবং সরাসরি অভিযোগ করা হচ্ছে ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাসের বিরুদ্ধে। তিনি তার খেয়াল খুশি মতো এই পৌরসভা চালিয়েছেন এমনটাই দাবি করা হচ্ছে। এবং যখনই তারা সরব হওয়ার চেষ্টা করেছেন, পুলিশ দিয়ে এই সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ন্ত্রণ করা হতো, এবং সেই জন্যই কিন্তু তারা দীর্ঘদিন তার মানে পুলিশ দিয়ে বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণ করা হতো, সেটা পুরসভার মধ্যেও, এবং সেটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, চুরমার ডায়মন্ড হারবার মডেল। গতকালই যখন ফলতায় তৃণমূল একেবারে চতুর্থ স্থানে জামানত বাজেয়াপ্ত হলো, তখনই শুভেন্দু অধিকারী বললেন আসলে 2024 সালে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি লিড দিয়েছিল ফলতা, সেই ফলতা এবার তৃণমূল লাস্ট বয়। বড়সড় প্রশ্নে ডায়মন্ড হারবার মডেল, এক্স স্যান্ডেলে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী কি লিখলেন এক্স স্যান্ডেলে? কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। সর্বপ্রথমে আমি ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দেবাংশু পাণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার জনতা জনার্দন গণদেবতাকে নতমস্তকে প্রণাম জানাই। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপির প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ। এইভাবেই ডায়মন্ড হারবার মডেলকে ব্যাপকভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। আরও লিখেছেন তিনি এক্স হ্যান্ডেলে তার পোস্টে, সরকারি ধন লুট থেকে আরম্ভ করে এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে নোটার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। এইভাবে আক্রমণ করেছিলেন গতকাল, আর আজকে ডায়মন্ড হারবার মডেল একেবারে ভেঙে চুরমার। ফলতায় ধুলিসাৎ তৃণমূল 2024-এ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি লিড দিয়েছিল। এই ফলতা একবার আপনাদেরকে মনে করানোর জন্য, সেই ফলতায় এবার তৃণমূল লাস্ট বয়। দেখুন, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখানকার সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে ফলতা বিধানসভা কেন্দ্র। রবিবার সেই ফলতার ভোটের ফল বের হয়। সারা রাজ্যের মতো ফলতাতেও গেরুয়া ঝড়, জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দু 2021 সালে ফলতায় তৃণমূল পায় 56% ভোট। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পান 89% ভোট। সেখানে এবার তৃণমূল নিশ্চিহ্ন, 89% থেকে এক ধাক্কায় কমে 3.7%। ফলতায় লাস্ট বয় তৃণমূল, জাহাঙ্গীর খানের জামানত জব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ধরাশায়ী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ফলতা বিধানসভা কেন্দ্রের গণনায় অসঙ্গতি রয়েছে। গত 10 দিনে ফলতায় 1000-এর বেশি কর্মী ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। তখন নির্বাচন কমিশন চোখ বুজেছিল। আদর্শ আচরণবিধি থাকা সত্ত্বেও পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সত্য চাপা থাকে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল
আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। সাতটি বিধানসভা আসন নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন। 2024 সালে এই সাতটির মধ্যে সাতটিতেই জেতে তৃণমূল, আর 26-এ সাতটির মধ্যে তৃণমূল জিতেছে 5টি আসনে, আর পদ্ম ফুটেছে 2টিতে। চব্বিশে তৃণমূল পেয়েছিল 10,43,493 ভোট, বিজেপি পেয়েছিল 3,36,068 ভোট, 7,07,425 ভোটে জেতেন অভিষেক। 26-এ তৃণমূল পেয়েছে প্রায় 7,38,504 ভোট, বিজেপি পেয়েছে প্রায় 6,44,955 ভোট। তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান মাত্র 93,549। অর্থাৎ অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূলের ভোট এক ধাক্কায় কমেছে 3,04,989। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। কোথাও একটা তো গলদ ছিল, 100 বার গলদ ছিল। এটা দলের আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপি কে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি আমি সরে যাচ্ছি। এই ফলতা মডেলে দলের মুখ পুড়েছে। নিউজ 18 বাংলা।